এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে ইউনূস পদত্যাগপত্র রেডি করে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ড্রাফট হয়ে গেছে পদত্যাগপত্র। নিউজ 18 ভারতের একটি গণমাধ্যম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠতেই তাদের রসালো শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? সেনাপ্রধানের সাথে তার মতবিরোধের মধ্যে জল্পনা বাড়ছে। আদতে এমন কোনো ঘটনাই ঘটেনি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিলেন নির্বাচনে এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে পারে। বাংলাদেশ সেনাপ্রধানও একই কথা বলেছেন। সেই সাথে সেনাবাহিনীর বক্তব্য পরিষ্কার, দেশের স্বার্থে তারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে। এখানেই পরিষ্কার সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই। ফার্স্ট পোস্ট নামের আরেকটি ভারতীয় গণমাধ্যমের খবরের শিরোনামও সেই খোঁচাপূর্ণ এবং মনগড়া। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের হুমকি দিলেন? দেশটি কি আবার অস্থিরতার দিকে যাচ্ছে? এখানেও সেই পুরনো কৌশল। বিভাজন টানার রাজনীতিও একদম পরিষ্কার। প্রথমত, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে নিজে এখনও কোনো মন্তব্য করেনি, বরং যে গুঞ্জন উঠেছে তার ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট দু একজন কথা বলেছেন। এই কথাতেও পদত্যাগের বিষয়ে কোনো বার্তা নেই, উল্টো দেশের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথাই বলা হচ্ছে। আবার ইন্ডিয়ান আওয়াজ নামের পত্রিকাটি আরও সরস। তারা আবার এক ধাপে গিয়ে বলছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সামরিক ও বিএনপির চাপে পদত্যাগ করতে যাচ্ছেন। এখানেও ধরা ভারতীয় গণমাধ্যম। বিএনপিও পরিষ্কার জানিয়েছে তারা দ্রুত নির্বাচন চায়, তবে ডক্টর ইউনূসের পদত্যাগ কোনোভাবেই তাদের দাবি ও এজেন্ডা নয়। এখানেও পরিষ্কার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিভাজন টেনে আওয়ামী ফায়দার পথ প্রসারিত করতে চায়। মিন্ট নামের ভারতীয় গণমাধ্যমটিও পিছিয়ে নেই। তারাও বলছে রাজনৈতিক চাপের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নানা দাবি দেওয়া থাকলেও পদ ছাড়তে কেউ ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছেন এমন কোনো নজির এখনও মেলেনি। ইএনআই নামের ভারতীয় গণমাধ্যমও বলছে আন্দোলনের চাপ বাড়তে থাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। শিরোনাম দেখে মনে হতেই পারে প্রধান উপদেষ্টাকে সরানোর দাবিতেই চলছে এমন আন্দোলনগুলো। তবে এটা পরিষ্কার কোনো আন্দোলনকারী গোষ্ঠী ডক্টর ইউনূসের পদত্যাগ এখনও দাবি করেনি। ভারতের প্রতিটি গণমাধ্যমেই এমন বৈরী সুর। তারা বাংলাদেশের প্রতিটি দলকে মুখোমুখি দাঁড় করানোর পায়তারা করছে। এ যেন দিল্লিতে আশ্রয় নেওয়া পলাতক স্বৈরাচার শেখ হাসিনার কথারই প্রতিধ্বনি। যে কোনো মূল্যে তারা সেনাবাহিনী ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লোটার ধান্দা করছে। ভারতীয় প্রতিটি গণমাধ্যমের শিরোনামই পরিষ্কার, একটা গুঞ্জনেই তারা পৈশাচিক আনন্দ পাচ্ছে। ঢাকাকে খাদের কিনারে ফেলে চলছে দিল্লির অঘোষিত জমিদারি ফেরত পাওয়ার চেষ্টা।